10 মিনিটে ছোলা সিদ্ধ হয়ে যাবে এমন একটি টিপস আর শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম রমজানের নতুন একটি ছোলা ভুনা নিয়ে বা বুট ভুনা। এখানে সারা রাত ধরে আমি ছোলাগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে 2-3 বার ওয়াশ করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে ভালো করে পানির লবণটা ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। তারপরে আমি চুলাতে বসিয়ে দিব। আমি ঠিক 8 থেকে 10 মিনিটের মধ্যেই ফিরে আসছি। এর মধ্যে আমার ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন গাইজ, আমি দেখিয়ে দিচ্ছি। যত তার দ্রুত সিদ্ধ হয়ে গেছে, আবার দেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তাহলে বুঝতেই তো পারছেন, সারা রাত ধরে ছোলাগুলোকে ভিজিয়ে রাখবেন। এখন আমি একটা মিশ্রণ তৈরি করছি। এখানে নিয়ে নিলাম ছোটো 1 বাটি টমেটো পেস্ট, আর নিয়ে নিলাম 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এই মিশ্রণটা এইভাবেই তৈরি করব আমি। এখন দিয়ে দিব তেল, দিয়ে আগে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব, তারপরে বাকি মশলাগুলো আবারও অ্যাড করব। এইভাবে দেখেন, তেলের সাথে যখন আমি মিশিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। এখন আমি হলুদটা দিয়ে দিব, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে একটু রেখে দিব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর কাঁচা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে এটা আমি ভেজে তুলে রেখে দেব। এটা যখন ভাজা হয়ে যাবে, অর্ধেক তুলে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি অর্ধেক রেখে দেবো বাটির মধ্যে, আর অর্ধেক এর মধ্যেই থাকবে। এখন 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, এর মধ্যে মিশ্রণের মধ্যে দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি। বাকি আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এখানে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি, যাতে মশলার মধ্যে মিশে গেলে ভালো লাগবে, একটু ঘন ঘন হয়ে যাবে। এটা মিশিয়ে মশলা মিশ্রণগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দেওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব 3টা এলাচ, 3-4টা এলাচ, 3-4টা গোলমরিচ আর একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এরপরে ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো কিন্তু আমি আবার সিদ্ধ করার পরে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এখানে কিন্তু আর পানি অ্যাড করব না, আমি শুধু তেল আর মশলাটার মধ্যে ভেজে এই রান্নাটা কমপ্লিট করব। কারণ যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ভালো করে ভুনা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ওই আলুটা কিছু পরিমাণে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আপনার চাইলে বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নামিয়ে নেব। এখন দেখেন বুটটা কীভাবে আমি মাখাচ্ছি, মানে ছোলাটা। এখন আমি এখানেও কিছুটা পরিমাণ ছোলা নিয়ে নেব, নিয়ে এর মধ্যে নিয়ে দেবো শসা কুচি, টমেটো কুচি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো, আর কাঁচামরিচ একটা, সেটা টুকরো করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর কটা আলু ভাজা। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। আসলে আমার লেবু নেই, তাই লেবুর ছিলকাটা গ্রেট করে দিতে পারলাম না। আপনারা কিন্তু দিয়ে নেবেন, আরও টেস্ট হয়ে যাবে। তাহলে সরিষার তেলও অ্যাড করতে পারেন। এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব। এইভাবে রমজানে ইফতারের সময় যদি খেতে পারেন, তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।